আজ 25শে বৈশাখ। বাঙালির মনে প্রাণে সুখে দুঃখে উৎসবে সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। বলা যায় গুরুদেব বাঙালির আত্মার সঙ্গে মিশে আছেন। সেই জন্য 25শে বৈশাখ সকলের কাছে কাছে এবং গুরুত্বপূর্ণ একটি দিন। এবছর গুরুদেবের জন্মদিন অর্থাৎ 25শে বৈশাখ, আজ বুধবার 8ই মে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরীর সুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি। এরকম অজস্র কবিতা, গল্প, উপন্যাস তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। আজকে শুনব তার জীবনের প্রথম ভালোবাসার একটি গল্প। প্রথম ভালোবাসার চমক। কিশোর কবিকে প্রথম প্রেমের পাঠ দিয়েছিলেন মারাঠা সুন্দরী আনা। কবি যার নাম রেখেছিলেন নলিনী। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যেন ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। রবীন্দ্রনাথের বয়স তখন 17। বিলেত যাবেন। কবি এসেছেন তার মেস্তা সত্যেন্দ্রনাথের আহমেদাবাদের বাসায়। কবি বিলেত যাবেন, তাই ভাইটাকে একটু কেতাদুরস্ত করার জন্য নিজের কাছে নিয়ে এলেন। ইংরেজি ভাষাটা ভালো করে বলতে হবে, বিলেতি আদব কায়দা শিখতে হবে, তাই ভাইটিকে তিনি নিয়ে এসেছেন। কিছুদিন নিজের বাসায় রাখার পর সত্যেন্দ্রনাথ ভাবলেন রবিকে এমন একটি পরিবারে মেশার সুযোগ করে দিতে হবে যেখানে সব বিলেতি আদব কায়দা চলে। বাড়ির প্রায় সবাই বিলেত ফেরত। কবিকে বোম্বাই পাঠালেন বন্ধু ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গের বাড়িতে, একজন আধুনিক মনস্ক মারাঠি পণ্ডিত। সত্যেন্দ্রনাথের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। রবীন্দ্রনাথ এলেন আত্মারাম পাণ্ডুরঙ্গের বাড়িতে। আত্মারামের মেয়ে অন্নপূর্ণা, ডাকনাম আনা, বয়স 20। কবির থেকে বয়সে 3 বছরের বড়। রবীন্দ্রনাথকে ইংরেজি শেখানো, আদব কায়দা সব শেখানোর ভার আনাই পেল। এদিকে আনা ছিল এক শিক্ষিতা, সুন্দরী, দুরন্ত, পাহাড়ি ঝর্ণা। তার উপর বিলেত ফেরত নিয়ে রবীন্দ্রনাথকে প্রথম প্রেমের পাঠ এই আনাই একদা দিয়েছিলেন। কিন্তু প্রেমের বিষয়ে রবীন্দ্রনাথ ছিলেন প্যাসিভ, নিরুত্তাপ, আর আনা ছিল অ্যাক্টিভ, সক্রিয়। আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ জীবনে নব নব। কবিকে শেখাতে গিয়ে শিক্ষয়িত্রী আনাই প্রেমে পড়ে গেল কিশোর ছাত্রটির প্রতি। রবীন্দ্রনাথকে তিনি নূতন করে আর কি শেখাবেন? শুধু বাড়িতে পড়ে এত ভালো ইংরেজি বলছে, লিখছে। আমরা তো অবাক, কি অপূর্ব তার ভাষার বিচরণ। কবি তখন ভারতী পত্রিকার ধারাবাহিক কবি কাহিনী লিখছিলেন, আর সেই রচনার ইংরেজি অনুবাদ করে আনাকে শোনাচ্ছেন। আনা তো মন্ত্রমুগ্ধ, 2 হাত গালে রেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে কবির দিকে। আনা ভাবছে, শুধু ভাবছে, এই ছেলেকে সে কি শেখাবে? তার চেয়ে এই ছেলেকে লেখাপড়া থাক, ওকে একটু প্রেমের পাঠ শেখানো যাক। একদিন আনা কবিকে বলল, তুমি কি আমাকে একটা নতুন নাম দিতে পারো না, যে নামে এই পৃথিবীর আর কেউ আমায় ডাকবে না, একমাত্র তুমি? কবি তো বেহাল,
কবি আনার নাম দিলেন নলিনী। এই সেই নলিনী যার নাম কবি কাহিনীতে বারবার উঠে এসেছে। নলিনীকে নিয়ে কবির রোমান্টিক আবেগ ছুঁয়ে গেছে এই গানের সুরে। শুনো নলিনী, হলো গো আঁখি, ঘুম এখনো ভাঙিল কি। এবার একটি বিশেষ ঘটনা রবীন্দ্রনাথের নিজের কথা তার বই থেকে তুলে ধরছি। তিনি বলছেন যে আর একবার সে আচমকা বলল, জানো, কোনো মেয়ে ঘুমিয়ে পড়লে যদি তার দস্তানা কেউ চুরি করতে পারে তবে তার অধিকার জন্মায় মেয়েটিকে চুমু খাওয়ার। বলে খানিক বাদে আমার আরাম কেদারায় নেতিয়ে পড়ল নিদ্রাবেশে। ঘুম ভাঙতেই সে চাইলেও পাশে তার দস্তানার দিকে একটিও কেউ চুরি করেনি। চুমু খাওয়ার লোভ দেখিয়েও আনা কবিকে দিয়ে তার দস্তানা চুরি করাতে পারল না, তাই আনারও চুমু পাওয়া হলো না। কিন্তু আনা কবির মনে প্রথম প্রেমের আলো পৌঁছে দিয়েছিল, যা কবিকে নব নব সৃষ্টির পথে এগিয়ে দিয়েছিল। কিন্তু কবি শুধু দূর থেকে ফুলের সৌরভটুকু নিয়েছিলেন। এরপর আনা বিয়ে করেন তার পূর্ব পরিচিত বরোদার এক কলেজের উপাধ্যক্ষকে, আইরিশ যুবক, নাম হ্যারাল্ড লিটলডেল। কবির দুঃখের বিষয়, বিয়ের মাত্র ৩৬ বছর বয়সে টিবি রোগে আক্রান্ত হয়ে আনা চলে যায়। কবি আনাকে সারা জীবন ভুলতে পারেননি। কবি ডিএল রায়ের সুযোগ্য পুত্র দিলীপ রায়ের সঙ্গে বন্ধুর মতো মিশতেন। যদিও দিলীপ রায় বয়সে অনেক ছোট ছিলেন, পরিণত বয়সে কবি একবার দিলীপ রায়কে বলেছিলেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি গৌরব করে যে কোনো মেয়ের ভালোবাসাকে আমি কখনো ভুলেও অবজ্ঞার চোখে দেখিনি, তা সে ভালোবাসা যেরকমই হোক না কেন। এই হলেন রবীন্দ্রনাথ ও তার স্বর্গীয় ভালোবাসা।